বয়ফ্রেন্ড নিয়ে কে ফুচকা খায় না, সবাই ফুচকা খায়, অবশ্যই শাকিব খান। টু বি ভেরি অনেস্ট, আমি আগে আসলে শাকিব খানের মুভি হলে গিয়ে আমার দেখা হয় নাই, বাট আমি বরবাদ আর হচ্ছে তুফান দেখে আমি একদম শাকিবের ডাই হার্ট ফ্যান হয়ে গেছি। ক্লাস ফাঁকি আমি কখনো দিতাম না, আমি অলওয়েজ খুবই লক্ষ্মী স্টুডেন্ট ছিলাম। খাবো দাবো আড্ডা দিব, দ্যাটস ইট। নতুন কাপড় না পরলেও আমার জন্য ওকে, ইটস ওকে। যার ঈদে অনেক গিফট পাওয়া হয় ওইটাই কোরবানি ঈদে পরা হয়, সো ওরকম স্পেসিফিক্যালি মানে শপিংয়ে যেতে হবে, কাপড় কিনতে হবে, ওইটা আমার মাথায় কাজ করে না। 2 বছর আমি বলা যায় যে একেবারে লেজি হয়ে গিয়েছি কাজ না করতে করতে, সো একটু কাজে ফিরবো, আবার শুটিংয়ের এনভায়রনমেন্টে যাব, এটা মনে করে খুবই ভালো লাগছে। আপনি তো 2 বছর বিরতি নিয়েছেন, এই 2 বছর বিরতির সময়টা আসলে কিভাবে কেটেছে, কোন দিকে বা কি করে ব্যস্ত ছিলেন? ফ্যামিলির সাথে থেকেছি, দ্যাটস ইট। ফ্যামিলিকে সময় দিয়েছি, ফ্যামিলির মানুষের সাথে টাইম স্পেন্ড করেছি, যেটা শুটিংয়ের আমরা যখন বিজি থাকি সেটা একবারই দেওয়া হয় না, সো পুরোপুরি আমি আমার ফ্যামিলিকে টাইম দেওয়ার চেষ্টা করছি। সামনে ঈদ নিয়ে কি প্ল্যান করছেন? ঈদ নিয়ে আসলে এখন কোনো প্ল্যান নাই। ঈদে আসলে ফ্যামিলি সবাই মিলে টিভি দেখবো, নাটক দেখবো, যেহেতু কোরবানি ঈদ, গরু মাংস খাবো, চালের রুটি দিয়ে, পোলাও দিয়ে, সারাক্ষণই প্রতিবেলায় গরু মাংস খাওয়া হবে। অ্যান্ড ঈদটাতে চেষ্টা করবো একটু কম খেতে, কারণ ঈদের পরপরই আমার ব্যাচেলার পয়েন্টে শ্যুট শুরু হবে, আমি যতটুকু জানি বা শুনেছি সেকেন্ড লটের কাজ শুরু হবে, সো ওইটার একটা প্রিপারেশন, মানসিক এবং শারীরিক দুইটাই প্রিপারেশন নিতে হবে। আপনার পছন্দের খাবার কোনটা? আপনি তো বললেন যে 3 বেলা গরু মাংস খাবেন, বাট গরু মাংস ছাড়ার অন্য কোন খাবারটা আপনার পছন্দের? ফুচকা। কখনো এরকম হয়েছে যখন ইউনিভার্সিটিতে পড়তেন তখন বা কলেজে পড়তেন তখন হচ্ছে ক্লাস ফাঁকি দিয়ে ফুচকা খেতে যাওয়া বা বয়ফ্রেন্ডের সাথে ফুচকা খেতে যাওয়া? ক্লাস ফাঁকি আমি কখনো দিতাম না, আমি অলওয়েজ খুবই লক্ষ্মী স্টুডেন্ট ছিলাম, ফাঁকি দিয়ে যাইনি, বাট এরকম অনেক হয়েছে যে অনেক ফুচকা খাওয়ার অনেক মজার মজার স্টোরি আছে। বয়ফ্রেন্ড নিয়ে ফুচকা খাওয়ার কোনো স্টোরি আছে? হ্যাঁ, বয়ফ্রেন্ড নিয়ে কে ফুচকা খায় না, সবাই ফুচকা খায়, বাট ওটা মানে শেয়ার করার মতো ওরকম মজার স্টোরি না আর কি, বাট হ্যাঁ অবশ্যই ফুচকা খেয়েছি। ঈদের শপিং করা হয়ে গেছে কিনা? আমি আসলে ঈদে যেটা হয় এখন বড় হওয়ার পর, ঈদের শপিংটা নিয়ে আমি বেশি এক্সাইটেড থাকি না। যেটা হয় যে আগের যে কাপড়গুলো রয়ে যায়, যেগুলো পরা হয় না, ওগুলাই দেখা যায় আবার বানিয়ে টানিয়ে পরা হয়, বা রোজার ঈদে অনেক গিফট পাওয়া হয়, ওইটাই কোরবানি ঈদে পরা হয়, সো ওরকম স্পেসিফিক্যালি মানে শপিংয়ে যেতে হবে, কাপড় কিনতে হবে, ওইটা আমার মাথায় কাজ করে না। আমার ঈদ মানেই আমি চিন্তা করি যে ফ্যামিলিকে সময় দিব, বাসায় থাকবো, খাবো দাবো আড্ডা দিব, দ্যাটস ইট। নতুন কাপড় না পরলেও আমার জন্য ওকে, ইটস ওকে। আমার লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে সিনেমা নিয়ে কোনো প্রিপারেশন নিচ্ছেন কি? না, এখন পর্যন্ত কোনো প্রিপারেশন নাই। যদি ভালো ডিরেক্টর, ভালো গল্প, ভালো কো আর্টিস্ট পাই তাহলে অবশ্যই কাজ করব। যদি 3 জন নায়ককে আপনাকে সিলেকশন করতে দেওয়া হয় সিনেমার জন্য, শাকিব খান, সিয়াম আহমেদ আর আরিফিন শুভ, কাকে বেছে নেবেন? অবশ্যই শাকিব খান। 3টা অপশনের মধ্যে আসলে অপশন দেওয়াই উচিত না, কারণ মানে টু বি ভেরি অনেস্ট, আমি আগে আসলে শাকিব খানের মুভি হলে গিয়ে আমার দেখা হয় নাই, বাট আমি বরবাদ আর হচ্ছে তুফান দেখে আমি একদম শাকিবের ডাই হার্ট ফ্যান হয়ে গেছি। শাকিব খান তো এবারও সিনেমা আসতে চলেছে, তাণ্ডব, সো হলে গিয়ে সিনেমা দেখবেন কিনা? অবশ্যই অবশ্যই, মানে বললাম না, এখন আমাদের বাংলাদেশের সিনেমা এত মানে ইন্টারন্যাশনাল লেভেলে পৌঁছে গেছে, এখন হলে গিয়ে সিনেমা না দেখলে আসলে মন ভরে না, সো অবশ্যই দেখবো সিনেমা। থ্যাংক ইউ।